আবারও দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক মেধাবী শিক্ষার্থীর। পথচারী পারাপারের জন্য নির্ধারিত জেব্রা ক্রসিংয়েই বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। রাজধানী ঢাকার প্রগতি সরণিতে আজ সকালে সুপ্রভাত পরিবহন বাসের বেপরোয়া চালক তাকে চাপা দেয়। দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীরা জানায় বুধবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করবে তারা। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। পথচারী পারাপারের জন্য নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং। সেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। জেব্রা ক্রসিংয়ে থাকা আবরারকে সজোরে ধাক্কা মারল সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি। মঙ্গলবার সকালের রাজপথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর রক্তে লাল। ঘটনাস্থলেই প্রাণ হারান আবরার। এমন বিষণ্ণ সকাল আবরারের পরিবার আর সহপাঠীরা কিছুতেই মানতে পারেনি। তাই রাজপথে আবারও নিরাপদ সড়কের দাবিতে উত্তাল অবরোধ, বিক্ষোভ। সহপাঠীরা বলছেন, অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়েই সুপ্রভাত পরিবহনের বাসটি আবরারকে ধাক্কা দেয়। দুটি বাসের মাঝখানে পড়ে যান তিনি। এরপর সুপ্রভাত বাসের নিচে চাপা পড়েন আবরার। সেই রক্তাক্ত জেব্রা ক্রসিং ঘিরেই সহপাঠীদের বিক্ষোভ। আবরার নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত কয়েকটি জায়গায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তাদের প্রশ্ন, এভাবে আর কবে সড়ক হবে নিরাপদ? সুস্থ মস্তিষ্কে যে মার্ডারগুলো হচ্ছে আর কতটা মার্ডার হলে আমরা এর বিচার পাবো? আমরা কোথায় নিরাপদ? জেব্রা ক্রসিংয়ে যদি আমার ভাইকে মেরে ফেলা হয়, আমরা কোথায় নিরাপদ সড়কের? সহপাঠীরা বলছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আরিফ আহমেদ চৌধুরীর বড় ছেলে আবরার ছিলেন মেধাবী। অ্যালবামের এসব ছবি এত দ্রুত যে স্মৃতি হয়ে যাবে তা কারো কল্পনাতেও ছিল না। একের পর এক সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ ঝরলে চালকেরা সচেতন হবেন, সেই প্রশ্ন আবারও সবার। টপ সেক্টরকে জানাতে পারি আমাদের দাবিটা, এটা যাতে এইবার ফর রিয়েল ইমপ্লিমেন্ট করা হয়। আজকে যারা ভুগছেন তারা যে আগামীকালকে বেঁচে থাকবেন সেটা নিশ্চয় করার জন্য আজকে আমরা তাদেরকে একটু ভোগান্তি দিচ্ছি। আবরারের মৃত্যুর খবর পেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। সড়ক অবরোধ প্রত্যাহার করতে আহ্বান জানালেও শিক্ষার্থীরা তা মানেননি। 2 থেকে 3 মাসের মধ্যে এখানে আব্বারের নামে একটি ব্রিজ হবে, এটি আমি কথা এখানে দিয়েছিলাম। বাসের চালক সিরাজুল ইসলামকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য 8 দফা দাবি জানিয়েছেন, তা মানার আহ্বান জানিয়েছেন তারা। পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র চেক করতে হবে। বিকেলে ঘটনাস্থলে আসেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক। এরপর ছাত্রদের বিক্ষোভের মুখে সেখান থেকে চলে যান তিনি। বুধবার সকাল 8টায় আবারও অবরোধের ঘোষণা দিয়ে সন্ধ্যায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারের পর প্রগতি সরণিতে যান চলাচল শুরু হয়। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।